সুরধ্বনি আজি আনন্দে বিভোর গোরাজ আনন্দে বিভোর হয়ে আছি। কি আনন্দ! ভক্তগণকে সঙ্গে নিয়ে তিনি আজ আনন্দে বিভোর। কি খেলা! এমন খেলায় মত্ত হয়ে আছেন ভক্তগণকে নিয়ে। তিনি আনন্দে আত্মহারা হয়ে তিনি বাড়ির কথাই ভুলে গেছেন। খেলায় খেলা ওরে গৌরবন মালি ওরে পুলি নবী আরো মন্ডলী ভগবান প্রণাম করি কীর্তনটা গো বাবা, শুধু কীর্তনে আসলাম গেলাম, আমরা কিছু নিয়ে গেলাম না, এটা তো হলো না। কীর্তনে আসলে কিছু নিতে হয়, আমাদেরকে কিছু দিতে হয়। আমি যে এখানে দাঁড়িয়েছি আমি কিছুই জানি না, আমরা কিছুই জানি না, তারপরে দাঁড়িয়েছি, সাহস করেছি। আপনারাও আমাদেরকে শেখাবেন, আপনারা যদি সাহায্য করেন আমরা সাহায্য করতে পারব। এই যে বেলি অবসান হেরিয়ে গৃহেতে চলিলা, আর জননীর চরণে আসি প্রণাম করিলা। অর্থাৎ বেলি অবসান মানে সন্ধ্যা, সন্ধ্যার সময়ে আমার মহাপ্রভু কি করেছেন যে বেলি তো অবসান হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেল, চল না আমরা বাড়িতে যাই। হ্যাঁ, বাড়িতে এসে কি করেছেন? মাকে প্রণাম করেছেন। আমরা কতজন আছি আমরা মা বাবাকে প্রণাম করি? আমাদের ঘরে যাদের ঘরে মা বাবা আছেন, আমরা কতজন আমাদের মা বাবাকে প্রণাম করে বের হই, আবার বাড়িতে এসে মা বাবাকে প্রণাম করি। কারণ কি? আমাদের তখন লজ্জা হয় গো বাবা, বাবার চরণে কেমন করে ভক্তি দেই, মায়ের চরণে কেমন করে ভক্তি দেই, এটাই হচ্ছে ব্যাপার। আমরা যদি বাল্যকাল হতে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতাম, হয়ে বাবা ঠাকুর ঘরে গিয়ে প্রণাম কর, তাহলে সেও শিখতে পারত। কারণ আমরা তো ঠাকুর করে যাওয়ার ব্যবস্থা আমরা করি নাই। আমরা কি করলাম? যখন 3 বছরের বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়িয়ে দিলাম,
আমাকে বললো ম্যাম, বাবাকে বললো ড্যাড, মাম, মাকে বললো মাম। মাম শব্দের অর্থ কি আর ড্যাড শব্দের অর্থ কি গো বাবা? ড্যাড মানে মরে যাওয়া নাকি? ছেলে তো আপনাকে প্রথমেই মৃত বলে দিয়েছে। ঠাকুর করে গিয়ে আর কি করবে? ঠাকুর করে পাঠালে সেটা হতো না। কীর্তনে পদকর্তা বলেছেন জননীর চরণে এসে প্রণামও করিলাম। আমরা জননীকে চিনি না। আদরের স্ত্রীকে নিয়ে আমরা সুখে শান্তিতে আলাদা হয়ে যাই। মা বাবাকে আলাদা করে আমরা আদরের স্ত্রী সন্তানকে নিয়ে দূরে কোথাও চলে যাই। কিন্তু আমি ভাবি না আমার বয়স যখন হবে আমিও তো একদিন বৃদ্ধ হব, আমার সন্তানও একদিন আমাকে ছেড়ে চলে যাবে। আমার সন্তানও একদিন আমাকে সেই দুঃখ দিবে, কারণ সে যা দেখে বড় হয়েছে তাই করবে। তুমি তোমার বাবার সাথে করেছো, সেও তার বাবার সাথে করবে। এটাই দুনিয়ার রীতি, যা শিখবে তাই করবে। তো কীর্তনটা হচ্ছে খুব আমার শিক্ষণীয় ব্যাপার। আপনারা যাদের ঘরে মা বাবা আছেন, কৃপা করে সকালবেলা বের হওয়ার সময় যদি মায়ের চরণে একটি প্রণাম করে যান, অথবা নিতেও যদি মা থাকে তার একটি ফটো থাকে গো বাবা, এই ফটোর চরণেও যদি একটি প্রণাম করে যান, আর কিছু হোক বা না হোক, কখনো রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে আপনার মৃত্যুবরণ হবে না। তাই আরো কি বলেছেন, ধুলায় দুশরয়ন কত কত মোহন পদ করে পাইতে বেগে আজি রাধা গোবিন্দ হরে দাসে মাগে দাসের সঙ্গে হরে পাইতে আমার সঙ্গ ছাড়া কোনো নাই, আমার সঙ্গ ছাড়া কোনো নাই,